খালি মানুষ মরলে বলতে হবে না। আমি গল্প করতে 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 একটা লোক হোঁচট, একটা ছেলে হোঁচটে পাটান করে পড়ে গেছে, বলছি তুমি কে বললো জি কে ফের মরবে, মানে ওকে শিখিয়ে দিয়েছে যে মানুষ মরলে খালি ইন্নালিল্লাহ না। আপনি যখনই অঘটন দেখবেন, যখনই আপনি বিপদ দেখবেন, তখনই আপনি বলবেন ইন্নালিল্লাহ। তো একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে থাকতেন, তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের রাত, তিনি আল্লাহর সঙ্গে সঙ্গে থাকতেন। আর হিজরত যখন করেছিলেন, তিনিও হিজরত করেছিলেন আল্লাহর সাথে। তো আবু সালামা তিনি দিতেন আর দাস দোয়া শিখতেন আর আসতেন, আর যটা কিছু শিখতেন তো বিবির সামনে এসে আলোচনা করতেন। তো একদিন আবু সালামা বাড়ি আসছে, তো বাড়ি এসে মনে খুব আনন্দ। তো স্ত্রী উম্মে সালামা বলছে, হ্যাঁ গো আজকে তোমার মুখে এত হাসি কেনা, এত আনন্দ দেখছি কেনা তোমার? বলছে আমার আনন্দ জানিস, আজকে আল্লাহ সাল্লাম আমাকে একটা দোয়া শিখিয়েছে। কি দোয়া? দোয়াটা কত মারাত্মক, কি একটু বলো না শুনি। বলছে শোনো, আল্লাহ রাসূল আমাকে দোয়া শিখিয়েছে, যখন তোমার বাড়িতে বিপদ আসবে, আপদ অনটন আসবে, অবিচল যে কোনো মুসিবত হোক না কেন, যখনই তোমার বাড়িতে মুসিবত আসবে তখন তুমি এই দোয়াটা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যখন শেখানো হলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দোয়াটাকে মুখস্থ করলেন। দোয়াটা কত ইম্পর্টেন্ট দোয়া, কিন্তু আমাদের সমাজে দেখা যায় মসজিদে আপনি বছরে 52টা খুতবা শুনেন, তাই তো? কয়টা খুতবা হয় বছরে? 52টা হয় না গো? 52টা খুতবা হয়। এই 52টা খুতবা হওয়ার পর আপনি কোনোদিন জীবনে হাত রেখে বলেন যে বিবিকে কোনো একটা আলোচনা আপনি শুনিয়েছেন? আছে আপনার এরকম জীবনে? নাই। দুপুর হলো, দুপুর মানে জুমার নামাজ শেষ হয়েছে, তা বাড়ি যা করেছে ভাত দে, মানে কি শিখলো আর এটা আর স্ত্রীকে বলে না। স্ত্রী তো শুনতে পাই না, ওদের জন্য ব্যবস্থা নেই। তো বরং উল্টা হয়। উল্টা কেমন হয়? বিবি যদি বদমাশ হয় আর যদি ওর সিমের গাছে যদি কেউ খেয়ে নেয় বা গোড়া যদি কেটে দেয়, তো কবে খবরদার ভাত খেতে বসবে না, দেখো আগে কার বকরিতে খেয়েছে ঘাস, গাছ কেটে দিয়ে। তো মানুষের তুমি যদি বাপের বেটা হতো আগে যাও, ওকে আবার করছে তুমি যদি বাপের বেটা হতো দেখো গা। তো ইও আপনার খেপার বেটা, খেপা স্ত্রী কথা নেংটি কোন সালারে কার খেলে রে ঘাস বকরিতে রে কাটলে রে, ঝগড়া লাগিয়ে দিলেও। অথচ এখন ধৈর্যের আলোচনা শুনে ধরেন সেদিন বাড়ি গেলেও তো বাড়িতে আগে বলবে যে ধৈর্য ধর রে, ধৈর্য ধর, এত সবুর কর। তো স্ত্রী পালে পরে ও নেংটি মেরে লাগলো ম্যাফিট করতে জুম্মা নামাজ পড়ার পরে, তো কী লাভ হলো? না। আপনি মসজিদ ইমাম একটা 8 ঘন্টা খুতবা হলো, ওই 8 ঘন্টা খুতবাতে আপনি কি শিখলেন ওটা বিবিকে একটু বলেন, শেয়ার করেন যে বিবি আজকে এই মৌলবি এইটা বলেছে রে, এই জিনিসটা। তা আপনি স্ত্রীকে শুনান, এটা শোনাতে হবে। কিন্তু না, ওই এই আবু সালামা নিজের স্ত্রীকে শোনাচ্ছেন, এ বিবি আল্লাহ রাসূল এই দোয়াটা শিখেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা শিখিয়ে দিল। তো দোয়াটা পড়ে, তো দোয়াটার কত কার্যকারিতা দেখেন। তো বিবি দোয়া শিখেছে, এবার হটে দোয়া শিখেছে, দোয়াটা পাঠ করে মুখস্থ করে। এ করতে 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 উহুদের ময়দান, উহুদ যুদ্ধ হবে আপনার কিনা আবু সালামা দৌড়ালেন। দৌড়ালে কোথায় গেলেন? তো তিনি মারলেন দৌড় আপনার যুদ্ধে গেলেন, শহীদ হয়ে গেলেন। খবর পেলেন, ওরে উম্মে সালামা তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে। তখন তিনি দোয়াটা পড়ছেন। কি দোয়া? দোয়াটা পড়ছেন ইন্না লিল্লাহি, বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখস্থ করলেন। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। দোয়াটা মুখস্থ করিয়েন, ছোট্ট দোয়া। এই দোয়াটা মুখস্থ করিয়েন। যখনই আপনার বাড়িতে বিপদ হবে, যখনই অঘটন দেখবেন, এই দোয়াটা পড়বেন, বিশ্বাস করে পড়বেন, এই ফলাফল আপনি পাবেন। তো উম্মে সালামা এই দোয়াটা মুখস্থ ছিল, এই দোয়াটা পড়ছে। তো মনে মনে একটা আমার ধারণা হচ্ছে, কারণ ওরা তো আরবির অর্থ বুঝে। আরবি অর্থ বুঝে কি?
দোয়াটা বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আজরনি ফি মুসিবাতি, হে আল্লাহ তুমি আমাকে এর জন্য প্রতিদান দাও, এর বিনিময়ে তুমি আমাকে দাও প্রতি উত্তম বিনিময় দাও, তুমি আমাকে বিনিময় দান করো, আর যেটা দিবে তুমি উত্তম সবচাইতে ভালোটা তুমি আমাকে দেবে। এই দোয়াটা পড়ছেন আর ভাবছেন আমি তো সুখে ছিলাম, ভালো ছিলাম, স্বামী আমার ভালো ছিল, দিনদার আল্লাহওয়ালা স্বামী ছিল, আমার 2টা ছেলে, কোন রেওয়াতে বলছেন 2টা ছেলে, একটা পেটে বাচ্চা ছিল, 3টা সন্তান, তাহলে 3টা সন্তান ছিল, কত আনন্দের সুখে কাটাতাম। কিন্তু আজ আমার স্বামী চলে গেল, এত সুন্দর স্বামী, আমার নজরে আর কোনো ব্যক্তি নাই, তো আল্লাহ আমাকে ফের কি উত্তম বিনিময় দেবে, এই চাইতে ভালো আমি কি পাবো? তিনি দোয়া করতেন আর ভাবতেন যে আল্লাহ আমাকে কি ভালো দিবেন রে। আমার তো মনে একটা ধাক্কা আসে, কিন্তু নবী যে শিখিয়েছেন এই জন্য আমি শক্ত থাকলাম, এ দুয়ার পুরো আমি অটল থাকলাম, অবিচল থাকলাম। দোয়া করছে কিন্তু মনে মনে ভাবছে যে আমার স্বামীর চাইতে ফের কে ফের ভালো আছে যে আল্লাহ আমাকে আর ভালো দিবে, মানে ওর কাজ মিলাতে পারছে না। তো এমন সময় যখন মিলাতে পারছে না, তো মিলাতে মিলাতে এক পর্যায়ে বলছে, হঠাৎ একদিন আল্লাহ রসুল কোন সাহাবীর মাধ্যমে হোক কিংবা নিজে আসছেন, কোন রেওয়াতে সাহাবীর মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছেন, আবার কোন রেওয়াতে আছে যে আল্লাহ রসুল নিজে আসছেন। তো ওই সময় উম্মে সালামা বলছেন যে আমি ওই সময় একটা চামড়ার বাটি, মানে পানি ধরার মশক যাকে বলা হয়, আমি ঠিক করছি, ও ঠিক করতে আল্লাহ রসুল চলে আসছে বসে দিয়ে বলছে, উম্মে সালামা কি খবর? তো আল্লাহ রাসূল সব কিছু জিজ্ঞাসা করছেন যে তোমার ছেলে মেয়ে কেমন আছে, তুমি কেমন আছো, পরিবারটা কি কেমন কি চলছে। এই করতে 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 এক পর্যায়ে বলছে, উম্মে সালামা আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতে চাই, তুমি কি আমাকে গ্রহণ করবে? তুমি কি আমার বিবি হবে? তুমি কি এই প্রস্তাবটা গ্রহণ করবে? এবার ও কাজ করেছে যে আমি কোনোদিন ভাবিনি যে আমার স্বামীর চাইতে ভালো লোককে আছে, তো আল্লাহ রসুলের চাইতে আর ভালো কেউ আছে গো? আল্লাহ রসুল সর্বের সেরা, আর ওর চাইতে আর ভালো নাই। তা আমি কোনোদিন আল্লাহ রসুলের কথাটা নিজে ভাবিনি, তো এখানে চলে গেল। তখন তিনি বললেন, ও তো তিনি কিন্তু আর সঙ্গে সঙ্গে তো আর বলতে পারে না, সঙ্গে সঙ্গে আর বলতে পারে না। আচ্ছা, কোনো ছেলে যদি প্রস্তাব দেয় সঙ্গে সঙ্গে দেখতে আসে, জি আমি বিয়ের প্রস্তাব নেব, আর মেয়েটা বলে হ্যাঁ করবো করবো, আচ্ছা ওকে খেপি হবে না, এ বলছে আর সঙ্গে সঙ্গে ফের বিয়ের প্রস্তাব নিচ্ছে, তো মানুষ ওকে খারাপ ভাবে যে কেমন বেটি ছেলে দেখ, সঙ্গে সঙ্গে ও কবুল করে নিছে না, তো সঙ্গে সঙ্গে বলবে না, ভাববে, চিন্তা করবে। তো ওই রকমই উম্মে সালামা 3টি অভিযোগ করলেন, মানে মনে চাইছে যে স্বামী পেলে তো সৌভাগ্য আমার, কিন্তু 3টা প্রশ্ন ছুড়ছেন। কি 3টা প্রশ্ন? কত চালাক মহিলা দেখেন, বা কত তার ইমানদারিতা দেখেন। তিনি সরাসরি বলছেন না যে আমি আপনাকে বিবাহ করব, এই কথা বলছেন না, যদি বলি সম্পূর্ণ তাহলে আমাকে খারাপ ভাববে। আর আজকাল তো খারাপ নয়, আজকালকার মেয়ে যদি মানে ঠিক করতে গেছে, তো বিয়ে 1 মাস পর হোক গা, তো কইছে ওর নাম্বারটা আগে জড়ো কর, না 1 মাস ওর সঙ্গে হ্যালো গেল চলছে, বিয়ে হয়নি, কেমন আছো, কি করছো, কি হ্যান ত্যান, ওর 14 গোষ্ঠী সব লিখলে 1 মাস আগেও, তারপরে ওর বিবাহ হবে, এরকম হয় না? আর আজকাল তো বলতে হয় না, কত গলাফার স্ত্রী আছে, স্বামী থাকছে তো আবার দোয়া করছে যে আমার স্বামী কখন পালাবে, আমার স্বামী কখন পালাবে, এ দোয়া করছেও কেন? যে মোবাইল নিয়েছে, আর মোবাইল নেওয়ার পরে একটা ছেলের সঙ্গে তার কানেকশন হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। তো সম্পর্ক যখন হয়ে গেছে, তো ওর সঙ্গে জীবনে জান ধরে কথা বলতে পারবো। তো আমার স্বামী যদি বাড়ি থাকা চাইতে বিদেশে থাকে, তো ওই ভালো।